রহিম মিয়া মধুবন শপিং মলে স্মার্ট ইলেকট্রনিক্স মার্সেল এসির শোরুমে ঢুকলেন। বিশাল বড় শোরুমে ঢুকে চারদিকে ঘুরে ঘুরে দেখছেন কি কি পাওয়া যায় এই শোরুমে। নর্মাল পোশাক পরে আসছে রহিম মিয়া। দূর থেকে শেফা দেখতে পেলেন একজন ফকিরের মতন দেখতে লোক শোরুমে ঢুকেছে। শেফা বললেন, আপনি এখানে কি করতে এসেছেন? বের হয়ে যান। শেফার কথা শুনে অন্য পাশে ছিলেন মিষ্টি। মিষ্টি বললেন, এইসব ফকির নিয়ে কোথা থেকে আসে? শোরুমের গেট দিয়ে ঢুকতে দিছে কে? শেফা আপা, বের করে দেন এই ফকিরকে। রহিম মিয়া শেফাকে বলতে লাগলেন, আমি আমার ছেলের জন্য একটা এসি কিনব, সব থেকে ভালো এসিটা আমাকে দেখান। শেফা রহিম মিয়ার কাছে এসে বললেন, আপনি জানেন এই শোরুমে সাধারণ কেউ ঢুকতে পারে না, আর আপনি এসেছেন এসি কেনার জন্য? আপনি কি এসি কিনতে পারবেন? যান, বের হয়ে যান এখান থেকে। রহিম মিয়া আবারও বলল, আমি আমার ছেলের জন্য একটা এসি কিনব, সব থেকে দামি এসিটা আমাকে দেখান। এবার শেফা বলতে লাগলেন, আপনাদের মতন ফকির এই শোরুম থেকে এসি কিনতে পারবে না। ভালোই ভালোই বলছি, এখান থেকে বের হয়ে যান, না হলে ঘাট ধাক্কা দিয়ে শোরুম থেকে আপনাকে বের করে দেব। এবার রহিম মিয়া বললেন, আপনাদের এসির দাম কত? আপনি তো বললেন না, কিভাবে বুঝব আমি এসি কিনতে পারবো না? শেফা এবার রেগে গিয়ে রহিম মিয়ার ঘাট ধরে ধাক্কাতে ধাক্কাতে ওখান থেকে নিয়ে আসলেন। শোরুমের গেট খুলে রহিম মিয়াকে ধাক্কা মেরে বাইরে বের করে দিলেন। রহিম মিয়া গিয়ে সবুজের গায়ের উপর পড়লেন। সবুজ রহিম মিয়াকে ধরে বললেন, কি হয়েছে? আপনাকে এইভাবে ধাক্কা দিয়ে বের করে দিল কেন? জবাবে রহিম মিয়া বললেন, আমি এসেছিলাম আমার ছেলের জন্য একটা এসি কিনতে। আপনাদের দোকানের কর্মচারী দুজন মেয়ে আমাকে অপমান করেছে। আরেকটি মেয়ে আমাকে ঘাট ধাক্কা দিয়ে শোরুম থেকে বের করে দিয়েছে। রহিম মিয়ার মুখে এমন কথা শুনে সবুজ রহিম মিয়াকে নিয়ে শোরুমের ভিতরে প্রবেশ করলেন। সবুজ ও লোকটিকে নিয়ে শোরুমে ঢুকল। শেফা এসে বললেন, স্যার, এই ফকিরনির বাচ্চা এসেছিল এসি দেখতে। আপনি বলেন ওনার কাছে কি এসি কেনার মতো টাকা আছে? শেফার কথা শুনে সবুজ বললেন, আর একটা কথাও বলবেন না। পোশাক দিয়ে কখনো মানুষকে বিচার করা যায় না। এই মুরব্বী লোকটি তোমার বাবার বয়সে। তুমি কিভাবে পারলে একজন বাবার বয়সী লোককে ঘাট ধাক্কা দিয়ে শোরুম থেকে বের করে দিতে? ওনার হচ্ছে আমাদের কাস্টমার। এসি কিনুক বা না কিনুক সেটা বড় কথা নয়। দেখতে এসেছে, এটা আমাদের জন্য একটা প্রচার। আপনি ওনাকে এসি দেখাতেন, ওনাকে এসি না দেখিয়ে ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলেন। শোরুমের মালিকের কথা শুনে শেফা চিন্তা করতে লাগল, আমি বাবার বয়সী বৃদ্ধ লোকটির সাথে খারাপ ব্যবহার করেছে, অবশ্যই এর জন্য আমাকে ক্ষমা চাওয়া উচিত। এই কথা চিন্তা করে শেফা রহিম মিয়ার হাত ধরে ক্ষমা চাইতে লাগলেন। রহিম মিয়া বললেন, আমি তোমার কথায় কিছু মনে করি নাই। হয়তো আমার পোশাক দেখে তোমার মনে হয়েছে আমি এসি কিনতে পারবো না। আমাদের সমাজে এখনও অনেক লোক আছে যারা লুঙ্গি গেঞ্জি পরতে ভালোবাসে। আমার বেলাও ঠিক তাই। লুঙ্গি ফটো আমার পছন্দের। আমি আমার ছেলের জন্য একটা এসি কিনতে এসেছে। আমার টাকা পয়সার অভাব নেই। আমাকে শোরুমের সব থেকে দামি এসিটা দেখান। একটা কথা মাথায় রাখবে, তোমাকে শোরুমের মালিক দায়িত্ব দিয়েছে একজন কাস্টমার আসলে কাস্টমারের সাথে ভালো ব্যবহার করে একটি মাল কিভাবে ওনার কাছে বিক্রি করা যায়। সেজন্য তুমি কখনোই কাউকে ছোট করে দেখতে পারো না। তোমার দায়িত্ব তোমার জায়গা থেকে তোমাকে পালন করতে হবে। দেখবে সব কিছুই সহজ হয়ে যাবে। সুন্দর করে শেফাকে বুঝিয়ে দিলেন রহিম মিয়া। সবুজ বললেন, তুমি যাও, আঙ্কেলকে সব থেকে ভালো এসিটা দেখিয়ে দাও, আর লোক দিয়ে বাসায় সেটিং করে দিয়ে আসতে বলো। এই কথা বলে সবুজ ক্যাস্টেবিলে চলে গেলেন। শেফা রহিম মিয়াকে নিয়ে চলে গেলেন এসি দেখানোর জন্য। আমাদেরকে ছোট বড় ধনী গরিব সবার সাথেই মার্জিত ব্যবহার করা উচিত। পোশাকে কখনোই কারো বিচার করা যায় না। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।